25,000 টাকার মধ্যে এখন কোন ফোনটা কিনলে সবচেয়ে বেশি ভ্যালু পাবেন? ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি, পারফরম্যান্স সব মিলিয়ে আজকে দেখাবো সেরা 5টা অপশন। অফিসিয়াল প্লাস আনঅফিসিয়াল দুই মার্কেট মিলিয়ে লিস্ট করেছি। আপনার বাজেট যদি 23 থেকে 26,000-এর মধ্যে হয়, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন ভিতর বাহির টেক। চলুন শুরু করি। 5. স্যামসাং গ্যালাক্সি A6। স্যামসাং নিয়ে আমরা সবসময় একটু কনফিউজড থাকি, কারণ বেশিরভাগ সময় দাম তুলনায় স্পেক কম থাকে। কিন্তু বর্তমান বাজারে এই ফোনটা 25,000-এর আশেপাশে পেলে খারাপ না। ডিসপ্লে 6.7 ইঞ্চি অ্যামোলেড, রিফ্রেশ রেট 90 হার্জ, এখানে একটু কম্প্রোমাইজ আছে। প্রসেসর ডাইমেনসিটি 7300, ডেইলি ইউজ প্লাস মাঝারি গেমিংয়ের জন্য ঠিক আছে। ক্যামেরা সেটআপে 50 MP মেইন প্লাস 8 MP আলট্রা ওয়াইড। স্যামসাংয়ের কালার টিউনিং সাধারণত ভালো হয়। র্যাম 8 এবং রম 128, সেলফি 13 MP, ব্যাটারি 5000 mAh, চার্জিং 25 ওয়াট। যারা স্যামসাং সফটওয়্যার প্লাস ব্র্যান্ড ভ্যালু চান তাদের জন্য সেফ চয়েস। 4. রেডমি নোট 15 4G। লিস্টের শুরুতেই রাখছি এমন একটা ফোন যেটা ডিসপ্লে লাভারদের খুব পছন্দ হবে। এখানে পাচ্ছেন 6.77 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, সাথে 120 হার্জ রিফ্রেশ রেট। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রায় 3200 নিটস পিক ব্রাইটনেস। আউটডোরে ব্যবহার করলে খুব একটা সমস্যা হবে না। প্রসেসর হিসেবে আছে হিলিও G সিরিজের চিপসেট। গেমিংয়ের জন্য একদম হেভি না হলেও ডেইলি ইউজ, ফেসবুক, ইউটিউব, হালকা গেম সব ঠিকঠাক চালাবে। ক্যামেরা সেকশনে 108 MP মেইন সেন্সর, সামনে 20 MP সেলফি, ব্যাটারি 6000 mAh। একসময় যেটাকে বিশাল বলা হতো এখন সেটা নর্মাল হয়ে গেছে। র্যাম 6 এবং রম 128, সাথে 33 ওয়াট ফাস্ট চার্জিং। যারা বড় ব্যাটারি প্লাস সুন্দর ডিসপ্লে চান তাদের জন্য ভালো অপশন। Number 3. OnePlus Nord CE4 Lite। এই ফোনটা বেশ ব্যালেন্সড প্যাকেজ। ডিসপ্লে 6.67 ইঞ্চি অ্যামোলেড, 120 হার্জ রিফ্রেশ রেট, 2100 নিটস ব্রাইটনেস। প্রসেসর স্ন্যাপড্রাগন 695। অনেকে স্ন্যাপড্রাগন পছন্দ করেন স্ট্যাবিলিটির জন্য। ক্যামেরা 50 MP, সেলফি 16 MP, র্যাম 8 এবং রম 256, ব্যাটারি 5500 mAh হলেও এখানে বড় প্লাস হচ্ছে 80 ওয়াট ফাস্ট চার্জিং, খুব দ্রুত চার্জ হয়ে যায়। যারা দ্রুত চার্জ প্লাস সুন্দর ডিজাইন চান তারা এটা বিবেচনা করতে পারেন। 2. মোটো G86। স্টক অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স এই ফোনের সবচেয়ে বড় শক্তি। 6.67 ইঞ্চি POLED ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট, গরিলা গ্লাস 5 প্রোটেকশন। চিপসেট ডাইমেনসিটি 7400, এই বাজেটে যথেষ্ট ভালো পারফরমেন্স দেয়। র্যাম 8 এবং রম 128, ক্যামেরা 50 MP প্লাস 8 MP আলট্রা ওয়াইড, সেলফি 32 MP, এই দিক থেকে বেশ শক্তিশালী। ব্যাটারি 6720 mAh, ব্যাকআপ নিয়ে চিন্তা করতে হবে না। চার্জিং 33 ওয়াট। ক্লিন UI প্লাস বড় ব্যাটারি চাইলে এটা ভালো অপশন। X9C স্মার্ট ডিজাইন আর বিল্ড কোয়ালিটি দিয়ে আলাদা ফিল দেয় এই ফোন। এখানে MediaTek 7025 প্রসেসর, ডেইলি ইউজে ভালোই চলবে। র্যাম 12 এবং রম 256, মেইন ক্যামেরা 108 প্লাস 5 MP, ফ্রন্ট ক্যামেরা 16 MP, ব্যাটারি 5800 mAh, চার্জিং 35 ওয়াট। তবে ডিসপ্লে TFT, এই জায়গায় অ্যামোলেড না থাকাটা একটু খারাপ লাগতে পারে, কিন্তু যারা স্টাইল প্লাস শক্তিপোক্ত বিল্ড চান তাদের জন্য আলাদা চয়েস। তো বন্ধুরা, 25,000 টাকার মধ্যে এই ছিল আমাদের বাছাই করা সেরা 5টা ফোন। আপনার মতে কোনটা সবচেয়ে ভালো, কোন ফোন মিস হয়ে গেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কমেন্ট হয়তো অন্য কারো কাজে লাগতে পারে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ভিতর বাহির টেক। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।